আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে এই ভিডিওতে। আজকে আমি ম্যাথমেটিক্স 3 অধ্যায় 1 ত্রিভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমাদের জানতে হবে ত্রিভুজটা কি। ত্রিভুজ হচ্ছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র। এবং আমরা আর একটা সংজ্ঞা যদি দেই, এভাবে দিতে পারবো যে যার তিনটা বাহু এবং তিনটা কোণ আছে, সেটাকে আমরা বলি ত্রিভুজ। যেমন এ একটা রেখা, এ একটা রেখা এবং এ একটা রেখা, এটাকে নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। এবিসি একটি ত্রিভুজ যার তিনটা বাহু এবং তিনটা কোণ আছে। এরপরে আসি ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজের প্রকারভেদ অর্থাৎ ত্রিভুজ কত প্রকারের হয়। ত্রিভুজ মূলত বাহুভেদে, ত্রিভুজকে আমরা বাহুভেদে এবং কোণভেদে, একটা হচ্ছে গিয়ে বাহু আর একটা হচ্ছে গিয়ে কোণ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার এবং কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুভেদে তিন প্রকার এবং কোণভেদে তিন প্রকার। বাহুভেদে তিন প্রকার কি কি? একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। নিচে লিখলাম বিষমবাহু ত্রিভুজ। এই তিনটা হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুভেদে তিন প্রকার। এবং কোণভেদে আমরা যদি দেখি, কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী, আর একটা হচ্ছে স্থূলকোণী। এখন আমাদেরকে এই অধ্যায় মূলত সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু আর সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের এই অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে সেগুলো একটু দেখে নিই। এগুলো খুবই প্রয়োজনীয়। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্রগুলো হচ্ছে, এক নম্বরে আমাদের জানতে হবে সকল ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সকল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সকল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা মনে রাখতে হবে। এরপরে আমরা যদি সমবাহুর কথা চিন্তা করি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
নির্ণয়ের সূত্র সেটা হবে হচ্ছে গিয়ে √3/4 বাহু স্কোয়ার। এখন বাহুর জায়গায় তুমি এ অথবা এক্স ধরে নিতে পারো, যেহেতু সমবাহু ত্রিভুজ 3 বাহু সমান। আমরা একটু পরে আলোচনা করব সমবাহু ত্রিভুজ সম্বন্ধে। আগে অধ্যায়ের সূত্রগুলো একটু লিখে নেই, এগুলো প্রতিপাদন করে দেব কিভাবে আসলো। এরপর সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের কি হতে পারে, উচ্চতাকে আমরা যদি এইচ দ্বারা প্রকাশ করি অর্থাৎ এইচ, এবং ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এ দ্বারা অর্থাৎ এরিয়া এ দ্বারা প্রকাশ করি। তো উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এইচ সমান √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। আর এগুলোর ক্ষেত্রে একক হচ্ছে বর্গ একক এই ক্ষেত্রফলের ক্ষেত্রে। আর যদি আমি বলি যে উচ্চতার ক্ষেত্রে শুধু একক। এরপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে অসমবাহু ডিভাইডেড 4 ইন্টু √4 ইন্টু সমবাহু স্কোয়ার মাইনাস অসমবাহু স্কোয়ার, এটা লিখতে পারি। কিন্তু আমি এটা পর নিচে লিখে দিচ্ছি। আমরা b/4 ইন্টু √4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা সমদ্বিবাহুর ক্ষেত্রে জানি যে দুইটা বাহু সমান একটা অসমান। দুইটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে বি। অর্থাৎ এই সূত্রকে আমি একটু নিচে লিখি। এই বিটাকে যদি আমি বলি অসমবাহু ডিভাইডেড 4 √4 ইন্টু সমবাহু স্কোয়ার মাইনাস অসমবাহু। এই সূত্রটাকে এইভাবেও লেখা যায়। সমদ্বিবাহু ত্রিভুজে এটা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এটা এখানে 8 আমি নিচে লিখেছি। এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এখন এটা আমি যদি দেখা যায় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সমবাহু থাকে এবং একটা অসমবাহু থাকে, সেক্ষেত্রে এখানে বি জায়গায় সিও দিতে পারে ওরা। তো আমরা সেখানে অসমবাহুটা ধরে নেব সি এর মান ধরে নেব। এইভাবে করলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ওকে, এবার 6 নম্বরে আছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a s মাইনাস b এবং s মাইনাস c। বিষমবাহু অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু অসমান সেটা হচ্ছে বিষমবাহু। সেক্ষেত্রে তিনটা বাহু অসমান, একটা সি এ, একটা বি, একটা সি। আমরা যদি একটু সাইড নোট করি এগুলো, যে এই আলফাবেটগুলো দ্বারা কি বোঝায়। এস হচ্ছে অর্ধপরিসীমা, তার মানে অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু এস মানে অর্ধপরিসীমা মাইনাস বি হচ্ছে আরেকটা অসমবাহু ত্রিভুজ ইন্টু অর্ধপরিসীমা মাইনাস আরেকটা
মানে বিষমবাহু ত্রিভুজের আরেকটা বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এস হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা। এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এ প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, সি তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এস নির্ণয়ের একটা সূত্র আমরা নিচে লিখে দিচ্ছি, যে অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র। এই যে এটা অর্ধ পরিসীমা হচ্ছে এস, এইটা নির্ণয়ের আমরা এখন সূত্র শিখব। এই অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র, অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র। আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র জানি হচ্ছে 2s সমান 3 বাহুর যোগফল। একটা ত্রিভুজের 3 বাহুর যোগফল, অর্থাৎ এটা যদি 3টা বাহু হয়, এ, এটা বি, এটা সি হয়, তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। এই 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে আমরা 2s সমান a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। এবং অর্ধ পরিসীমা তাহলে এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর 2s হচ্ছে পরিসীমা সূত্র। তাহলে এস যদি হয়, তাহলে আমরা এই 2কে যদি সমানের ওই পাশে নেই, অর্থাৎ এস সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র। অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র, এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। অর্থাৎ এই যে এসের মানটা আমরা নির্ণয় করব, সেটা হবে যে এইটা আগে করে তারপর এসের মান বসাবো, এবং এর মানগুলো তো দেয়াই থাকবে বাহুর। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা। এবার আমরা সূত্রগুলো প্রতিপাদন করব। প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই যে সূত্রটা আছে √3/4 বাহু স্কোয়ার, বা এখানে তুমি লিখতে পারো এ স্কোয়ার বা এক্স স্কোয়ার, যাই বলো। বাহুর দৈর্ঘ্য যদি ধরে নাও, অর্থাৎ আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ সমান, যেহেতু ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে সেহেতু এ লিখছি আমি। এই ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, এর ইংলিশ √3/4 বাহু স্কোয়ার। এখানে বাহুর জায়গায় এইভাবেও লিখতে পারো সূত্রটাকে, যে √3/4 এ স্কোয়ার বা এক্স স্কোয়ার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের 3টা বাহুই সমান। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ এখানে আঁকাই, সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহুই কিন্তু সমান আমরা ধরে নিলাম। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে এই ত্রিভুজের 3টা বাহু যেহেতু সমান, তাহলে একটা বাহুর একটা নাম দিয়ে দেই। এই বাহু 3টা বাহু যেহেতু সমান, সেহেতু এটার নামও এ দিলাম, এটাও এ এবং এটাও এ, যেহেতু 3 বাহু সমান। এখন এই বাহুর আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ কতটুকু এরিয়া জুড়ে আছে এটা, সেটা নির্ণয় করব। এর ক্ষেত্রফল আমরা এই সূত্রটা জানি না, যে সকল ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি না। আমরা কোনো ত্রিভুজের উচ্চতা এবং ভূমি, এই দুইটা জানলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যে কোনো ত্রিভুজের। তাহলে আমরা লিখি, সকল ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সকল ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি। এখন এই ত্রিভুজের কথায় আসি, এখানে তো উচ্চতা নেই, এই ত্রিভুজের ভূমি আছে। দেখো বিসি হচ্ছে ভূমি,
আমরা জানি এটা হচ্ছে ভূমি। তো এই ত্রিভুজের এটা যদি ভূমি হয়, আমরা যদি ত্রিভুজটাকে এইভাবে ধরতাম, এইভাবে দেখো, তখন কিন্তু ভূমিটা আসতো এটা, কিন্তু আমরা যেহেতু এইভাবে ধরছি, ভূমিটা ধরছি আমরা কি বিসি। তো এইভাবে যেহেতু বিসি হচ্ছে ভূমি, যেহেতু সকল ত্রিভুজের মানে এই ত্রিভুজের সকল বাহু কিন্তু সমান, কিন্তু আমরা বিসিকে ধরছি কি ভূমি। তাহলে আমরা উচ্চতা জানি না, এই ত্রিভুজের উচ্চতা কিন্তু আমরা সকল বাহু যেহেতু সমান, উচ্চতা আমরা জানি না। আমরা এখান থেকে এই বিসি বাহুর উপর একটা লম্ব টানি এবং এটার নাম দিই এইচ। এটাই হচ্ছে এই বিসি বাহুর উপর যে লম্ব, এটাই হচ্ছে ওর উচ্চতা। এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ। আমরা ধরলাম, আমরা কিন্তু এর প্রতিপাদন করতেছি সূত্র, এই সূত্রের প্রতিপাদন করতেছি, এই সূত্রের এটার। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত দেখো, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি জানি কি বিসি, আর উচ্চতা তো আমরা ধরে নিছি, উচ্চতা ধরছি কত এইচ। আমরা বিসি এর কিন্তু একটা মান লিখছি, ধরে নিচ্ছি যে এই বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে এ, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ইন্টু এইচ। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম, এটাকে সমীকরণ 1 দিলাম। এখন আমাদের দেখো এই ত্রিভুজ থেকে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ থেকে দুইটা ত্রিভুজ, কারণ বিসি বাহুর উপর যে লম্বটা, এই যে একটা সমবাহু ত্রিভুজ, এটাকে কিন্তু দুই অংশে বিভক্ত করছে। একটা হচ্ছে এ, এটা নাম দিই, এখানে একটা নাম দিই আমরা, যেহেতু নতুন করে যে লম্বটা টানছি, এই বিন্দু থেকে এই বিন্দুকে বললাম আমি, এই বিন্দুর নাম হচ্ছে ডি, অর্থাৎ এ ডি হচ্ছে এর উচ্চতা। তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে এ ডি সি। এই দুইটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। এখন আমরা যদি একটা ত্রিভুজকে নিয়ে চিন্তা করি, বা এইটা নিয়েও তুমি চিন্তা করতে পারো, যদি এইটা নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে দেখো এই ত্রিভুজের এটা আমি কোথায় আঁকাবো, এই সাইডে আঁকাই, দেখো এই যে এইটা এ বি, এটা হচ্ছে ডি। আমরা এই যে এই ত্রিভুজের এইটুকু অংশ নিয়ে আমরা চিন্তা করি যদি, তাহলে এই ত্রিভুজের এটা ভূমি, এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা পিথাগোরাসের একটা সূত্র জানতাম না, যে যদি কোনো সমকোণী ত্রিভুজ, সমবাহু নয়, সমকোণী ত্রিভুজ, যদি আমরা যে কোনো দুইটা বাহুর মান জানি, অর্থাৎ যদি লম্ব এবং ভূমি জানি, অতিভুজ বের করতে পারবো। যদি অতিভুজ এবং ভূমি জানি, তাহলে লম্ব বের করতে পারবো। তার মানে আমাদের লম্বর দৈর্ঘ্য তো দরকার এখানে। তাহলে আমাদের কি দরকার, এই যে লম্বটা, এই যে উচ্চতা, এটা তো দরকার আমাদের, তাই না? এই বাহুর এটা দরকার না আমাদের, এটা মান বের করতে এখানে বসাইতে পারলেই তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এই সূত্রটা আমরা প্রতিপাদন করতে পারবো, তাই না? তো আমরা লিখব ত্রিভুজ এ বি ডি, তোমরা এটাও করতে পারো, এ ডি সি দিয়েও করতে পারো, এ বি ডি হতে পিথাগোরাসের সূত্র বসিয়ে পাই, কি পাবো দেখো, এ বি ডি। এখন যদি আমি বলি এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব অর্থাৎ এডি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বিডি স্কয়ার সমান এসি স্কয়ার, এই এবি স্কয়ার, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে, এইটুকের ক্ষেত্রে আমি বোঝাচ্ছি যে লম্ব স্কয়ার সমান কত, লম্ব কত এডি, এটা হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হচ্ছে বিডি, যোগ অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এইটা সবচেয়ে বড় বাহু যেটা, এটা এ বি, তাহলে বি স্কয়ার। তাহলে আমরা এখন মান বসাবো, দেখো এখান থেকে মানগুলো বসাই। এডি এর মানকে আমরা জানি,
জানি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে এডি এর মান আমরা ধরছি কত, এইচ। তাহলে এখানে এইচ, যেহেতু এইচ উপর স্কোয়ার আছে তো এইচ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো বিডি, বিডি কোনটা, বি এবং ডি। বিডি এর মান আমরা জানি না, কিন্তু আমরা বিসি এর মান ধরছি কত, এ। তাহলে আমরা বিডি এর জায়গায় লিখতে পারি বি সি। আর এখানে দেখো বিসি, তোর এই পুরো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দরকার হচ্ছে এ বি ডি, তার মানে অর্ধেক। এটা অর্ধেক না, যেহেতু সমদ্বিখ খণ্ডিত করছে, তাহলে এর থেকে এর দূরত্ব যা, এর থেকে এর দূরত্ব তাই। তার মানে আমি যদি এই পুরো দূরত্ব থেকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, পুরো দূরত্বকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে তো অর্ধেক পাবো। তাহলে বিসি ডিভাইডেড যদি আমি 2 দিই, বুঝতেছো তোমরা, বিসি ডিভাইডেড 2 দেই, বিসি ডিভাইডেড 2 দিলে তো আমরা এতটুকু দৈর্ঘ্য পাবো, এতটুকু দৈর্ঘ্য পাবো। তার জন্য বিসি ডিভাইডেড 2 দিলে আমরা বিডি পাবো। এর উপর কি আছে, স্কোয়ার সমান এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার। ওকে, বা দিয়ে করি, বা এইচ স্কোয়ার প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য আমরা জানি, বিসি এর বাহুর দৈর্ঘ্যের মান কত, এ। তাহলে আমরা বিসি এর পরিবর্তে এ লিখতে পারি, নিচে 2 আছে, এরপর হচ্ছে হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, বা এইচ স্কোয়ার। এখন যদি আমরা স্কোয়ারকে এর সাথে আছে এই স্কোয়ারকে গুণ করি, তাহলে এই স্কোয়ার সমান 2 পর স্কোয়ার করলে 4 সমান এই স্কোয়ার, বা এইচ স্কোয়ার। এখন দেখো আমাদের দরকার উচ্চতা, তাহলে উচ্চতাকে বাম পাশে রেখে আমরা এই পুরো অংশটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে ছিল এটা প্লাস, ওই পাশে নিলে মাইনাস হবে, সমান এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ডিভাইডেড 4, বা এইচ স্কোয়ার সমান, দেখো এর মনে মনে 1 আছে, এর নিচে আমরা এখানে লসাগু করব। লসাগু যদি করি তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 লসাগু 4। এখন লসাগুর সিস্টেম হচ্ছে নিচেরটার সাথে ভাগ, উপরেরটার সাথে গুণ। তাহলে 4 যায় 1-এর সাথে যদি ভাগ হয় তাহলে 4, আর সেই 4 যদি এ স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে 4 এ স্কোয়ার। মাঝখানে আছে মাইনাস, দিলাম মাইনাস। আবার এই 4টা গিয়ে এখানে ভাগ হবে, তারপর উপরে গুণ হবে, ভাগ করে যাওয়া হবে। তার মানে 4 আর 4 ভাগ করলে হবে 1, 1 যায় এর সাথে গুণ হলে এই স্কোয়ারই হবে, বা এই স্কোয়ার সমান, দেখো 4 থেকে যদি 4 এই স্কোয়ার থেকে যদি এই স্কোয়ার চলে যায়, অর্থাৎ 4টা এই স্কোয়ার থেকে যদি একটা এই স্কোয়ার চলে যায়, থাকে 3 এ স্কোয়ার, আর এই 4 আছে, এই 4। তারপর আমরা যদি এই এইচের উপরে আছে স্কোয়ার, আমরা যদি এই স্কোয়ারটাকে এই সমানের এই পাশে নিয়ে যাই, তাহলে পাবো কি, বর্গমূল, বা আমরা যে করি স্কোয়ার রুট। তাহলে দিলাম স্কোয়ার রুট, স্কোয়ার রুট তো পুরোটার সাথে হবে, তো 3a স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে আমরা লিখতে পারি এইচ সমান, এই রুটটা তো এই 3 সঙ্গে আছে, এই স্কোয়ারের সঙ্গে আছে, এই 4 সঙ্গে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, যে √3 ইন্টু √a স্কোয়ার ডিভাইডেড √4। এই √টাকে জাস্ট সবার সাথে গুণ করে দিছি এভাবে। এইটা লেখাও যায় কথা, এটা লেখাও সেম কথা। বা এইচ সমান, এখন আমরা যদি এই 3 উপর যে রুটটা আছে এইভাবে রাখবো, এই স্কোয়ার আর রুট কেটে গেলে থাকবে এ ডিভাইডেড, এ দেখো √4টাকে আমরা √4 উপর যদি রুট করি থাকে 2, অতএব দিয়ে দাও এখানে। এইটা একটা সূত্র। এটা কিসের সূত্র, দেখো এই পেজের এই পাশে আমি লিখছিলাম সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র, এইচ সমান √3/2 বাহু। এখন আমি এই যে এগুলো হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি এটা এ সমান বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। তাহলে এটা হচ্ছে গিয়ে ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র, এইচ সমান √3/2 এ। এইচ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো 1 নং সমীকরণে বসালেই হয়। এইচ এর মান 1 নং এ বসাই, তাহলে হাফ লিখলাম, হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা কত, দেখো উচ্চতা আমরা পাইছি কত, √3/2 ইন্টু এ।
এখন দেখো এই টু নিচের মান, আর এই √3 এবং এই উপরের মান। তাহলে আমরা যদি এই 2 আর এই 2 গুণ করি তাহলে হবে 4। আমি যদি এই পাশে এইভাবে লিখতাম, এটাকে সাজায় যদি লিখতাম, হ্যাঁ আমি একটু বোঝানোর জন্য বলতেছি, হাফ ইন্টু √3/2 ইন্টু এ ইন্টু এ, এইটাকে জাস্ট সাজাইছি, এটাকে পাশাপাশি লিখছি, এটা আর এটাকে পাশাপাশি লিখছি। তাহলে যদি গুণ করি এই 2 আর এই 2 গুণ হবে, নিচের 2 আর নিচের 2 গুণ করলে হবে 4। আর যদি আমরা এই উপরে তো শুধু √3 থাকে, দিলাম √3, এই এ আর এ গুণ করলে হবে a²। দেখো তো এটা আর এটা কি মিলছে কিনা, এটা আর এটা, তার মানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে ভিডিওটাকে আবার দেখো। দেখো আমরা এখান থেকে আরেকটা সূত্র নির্ণয় করতে পারি, এই যে এইখান থেকে একটা সূত্র হয় ত্রিভুজের উচ্চতা নির্ণয়। দেখো এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি এ, দেখো এই এ কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিছি যে এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে যদি উচ্চতা কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা দেয়া থাকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। কিভাবে সেটা তোমাকে আমি এই পেজে দেখাই দিচ্ছি। দেখো যে এইটাকে আমরা পুরোটাকে উঠাই, উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা কত, যে দেখা যাচ্ছে h সমান √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ, এটা। এখন আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, আমাদের দরকার হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটার মান বের করবো সেটাকে বাম পাশে রাখবো, অর্থাৎ a ইন্টু √3/2 সমান h। এটাকে ওই পাশে নিচ্ছি, ওইটাকে এই পাশে আনছি, এটাই করছি এখানে, আর কিছু না। এরপর আমরা যদি এখন সমবাহু ত্রিভুজের যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো, সেহেতু এটার সাথে এটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে। এ সমান দেখো 2 তো এর সঙ্গে ভাগ আকারে আছে, এই এ তো উপরের মান, এই √3 সাথে আছে, আর এই 2 তো নিচে আছে, তার মানে ভাগ যেটা থাকে সমানের পাশে গেলে গুণ হয়, তাহলে 2h হবে, এবং √3 এর সঙ্গে গুণ আকারে ছিল, আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে না, এর সঙ্গে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের, আমরা যদি এটা অতি সংক্ষিপ্তে তোমাদের একটা অঙ্ক আসতে পারে, এই ধরনের একটা অঙ্ক আসতে পারে। আমরা এই নিচে আরেকটা সূত্র লিখলাম যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সমান 2h/√3 একক, এটার আছে একক। তো এই ছিল আমাদের সূত্র প্রতিপাদন। এরপরে আমরা শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের উচ্চতা, তারপর হচ্ছে গিয়ে তোমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, মানে ত্রিভুজের। এরপরে আসতেছে তোমার এই বিষয়ে কিছু ম্যাথ, মানে অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করব।